আজকের ভিডিওটা হলো একদম সকাল সকাল, আপনাদেরকে দেখাচ্ছি এখন কটা বাজে, কখন আমি এডিটিং শেষ করলাম। তো হচ্ছে 5:39। তো এখনও আমার এই সন্দীপের বার্থডে গিফটটা রেডি করা হয়নি। কালকে সারা রাত জেগে মানে ওখান থেকে এসেছি বাড়িতে প্রায় 1:45টার দিকে, তারপরে এডিটিং করছি। মাত্র এডিটিং করতে করতে ফোন নিয়ে এরকম এডিটিং করছি, ফোনটা ঠাস করে মুখের মধ্যে লাগে আর এইখানটা ঠোঁটটা পুরো ফুলে গেছে। আমি না ঘুমিয়ে ঘুরে এরকম এডিটিং করতে ঠাস করে পড়লো, এখানে ঠোঁট পুরো ফুলে গেছে। এখানে দেখো এইখানে হচ্ছে সন্দীপের বার্থডে গিফটই এখন রেডি হয়নি। তো বার্থডে গিফট রেডি হয়নি, আমি যাবো কি করে তাহলে? যে আমাকে কমপ্লিট করতে হবে সন্দীপ SANDIP, আর এসটা কমপ্লিট করবো। এগুলো এখনো পুরো কমপ্লিট হয়নি, মোটামুটি এগুলো বোঝা যাচ্ছে কিন্তু বাট কমপ্লিট হয়নি। তার এই যে আমার হচ্ছে সব সরঞ্জাম, এই যে সরঞ্জাম আর এই সরঞ্জাম, এই যে আর্ট, আর এটা হলো আর্টিস্ট। আমার এখনো কমপ্লিট হয়নি, এখনো 2টো লেটার বাকি, আমি না কি করব ভগবান জানে। এখন আমি চলে এসেছি হলো ব্যারাকপুর স্টেশনে একটা ফুলের দোকানে সন্দীপের বার্থডের জন্য একটা বুকে হলো, বুকেটা রেডি হচ্ছে। আর এখানে আমার সাথে এসেছে হলো অরেঞ্জিলা। তো আমি এখন চলে এসেছিলো ব্যারাকপুর স্টেশনের কাছে একটা ফুলের দোকানে। তো দাদাকে আমি বলেছি যে আমার কেমন বুকে পছন্দ, তো দাদা এক্স্যাক্টলি আমার যেমন বুকে পছন্দ তেমন করে রেডি করে দিচ্ছে। তো থ্যাংক ইউ দাদা আমাকে এত সুন্দর একটা বুকে রেডি করে দেওয়ার জন্য। আর আমার সাথেও তোমরা দেখো এই বুকেটার ফাইনাল লুক। ফাইনালি আমার বুকে হলো রেডি। কেমন লাগছে অরেঞ্জেলা বল? তো আমার সাথে সাথে অরেঞ্জেলারও বুকেটা খুব পছন্দ হয়ে। সন্দীপের জন্মদিনে যা বৃষ্টি হয়েছে তো সেই কথাটাই আমি বলছিলাম। তো আমি এখান থেকে যাবো হলো মন্টিতে বাড়িতে। তো মন্টিতে বাড়ি থেকে আমি পুরো টি শার্টটা কমপ্লিট করলাম। আর এইটা হলো আমার টি শার্টের ফাইনাল লুক। অবশ্যই জানিও কেমন লাগছে টি শার্টটা দেখতে। সো অলরেডি গাইস ফাইনালি বিকেলের দিকে এখন হলো বৃষ্টিটা থামলো, আর এখন যাচ্ছে আমি সন্দীপের বাড়িতে। তো আমার হাতে আছে হলো লাগেজ, এখানে অরেঞ্জেলার হাতে আছে গোলাপ ফুলের বুকেটা। চল হাতে থাক একটা রে, দুটো আছে, দুটো একবারে মুখে দিচ্ছে। কোন পাগল ভগবান জানে না। আর এখন আমাকে নিতে আসবে রাহুল, কারণ সন্দীপের সাথে আমি যাবো না, কারণ গিফট তো সকালে দেখেই নেবে, সারপ্রাইজ তো আর কিছু থাকবে না। এটা নিয়ে ভাববো যে ফার্স্টে পিসি বাড়িতে রেখে দেবো, তারপরে ওকে দেবো। মিনি ফরেস্টটা এটা, হ্যাঁ। আমি চলে এসেছিলাম হলো টেস্ট অ্যান্ড বাইটে, আর সন্দীপের জন্য হলো একটা মিনি ফরেস্ট কেক নিয়ে নিলাম, কারণ ও এত কেক কেটেছে সেই জন্য আমি বড় দেখে কেক নিলাম না, ছোট দেখেই নিলাম। সন্দীপ SANDIP। তো এইটা হলো আমার আউটফিট, কিন্তু চুলগুলো পাগলের মতন, কারণ এই এত হাওয়াতে আমার চুল সব নষ্ট হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে সেটা বলার বাইরে, সারাদিন টুকটুক করে বৃষ্টি হতেই রয়েছে। তো বিকেলবেলা এখন ফাইনালি বৃষ্টিটা থামলো। তো এখন এসেছিলো কেক নিতে, তারপরে যাবো হলো সন্দীপের পিসির বাড়িতে সব গিফটগুলো রাখবো। পরে আমি যখন দিদিটা আসবে তখন আর কি, যখন সবাই আসবে তখন আর কি সেলিব্রেশনটা করবো। যাচ্ছি হলো সন্দীপদের বাড়ি। এখানে হচ্ছে আমার বোনকে আমি নিয়ে এসেছি, আর এখানে রাহুল বসে রয়েছে। কি রে কি ব্যাপারটা কি কেলিয়ে না বৃন্দাবন পাঠিয়ে দেবো তোকে। চল এতক্ষণ কি করছিস? পিছাশোনা করছিলিস? সবাই কে কোন দিকে যাচ্ছে ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে। আমাকে কাকি বলছে তো দাদা এখনো ভাত খাইনি। হ্যাঁ খেয়েছে ভাত এখনো না। তো এখানে হলো আমাদের চারজনের মাথার তার ছিঁড়ে গেছে, আর আমরা নাচাতে শুরু করে দিয়েছি। তারপরে গেলাম হলো ক্যাফেতে, আর ক্যাফেতে গিয়ে দেখছি যে সবাই মিলে বেলুন দিয়ে ডেকোরেশন শুরু করে দিয়েছে। তো ভাই দাদা সবাই মিলে হলো এই ডেকোরেশনটা করছে, আর মেন হলো সানিদা। আর সানিদার একটা অভিযোগ আছে, তোমরা শোনো অভিযোগটা কি। কেমন লাগছে? আপাতত কিছুই লাগছে না, ধারা আপাতত আমি প্রচুর টায়ার্ড, এখন। আর এখানে দিদি
সেই কালকে পচা জলের কথা বলছি, কি গন্ধ না। আমিও তাই সেম। আমাদের সবার গায়ে হলো পচা জল ছিটিয়েছে, আর কি বাজে গন্ধার, ও তো নিজে চুবে এসছে, তারপরে আবার কি বিয়ার দিয়ে স্নান করেছে। তো আর এদিকে দেখো প্রিয়াংশুকে, ও কখন থেকে নাচ করেই যাচ্ছে, ওর মাথায় মনে হয় প্রভুদেবা ভর করেছে, এমন নাচানাচি শুরু করেছে, ও মানে হাঁপিয়েছে, তাও ওর নাচ বন্ধ হচ্ছে না। আর এদিকে পুষ্পা টুষ্পা সব রকমের নাচই আমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছে। আর এইখানে যেমন ভাগনা তেমন তার মামা, দুজনে মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। তো এখানে রাহুল, দিদি, দিশা তিনজনে মিলে কেকের আনবক্সিং করা শুরু করে দিয়েছে। আর চারিদিকে সন্দীপ। তো সন্দীপের হলো কতগুলো যে কেক কাটছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আগের দিন কেটেছে 5টা কেক, তো আজকে কেটেছে 4টে কেক। তো তোমরাও কেকগুলো দেখো। আর চারিদিকে দেখো কত সুন্দর করে বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি হলো বেলুনের সামনের দিকের গেটটা। আমার বাড়ি আসবে। তো এখানে আছে সানন্দা বৌদি, আসো। ওইখানে কি করছো? হ্যাঁ তাড়াতাড়ি আসো, কাজ বাজ করতে হবে না এখন, একটু রেস্ট নেই। আসো আর কি না। তো এখানে হচ্ছে আমাদের সবাই বার্থডে, সবাই চলে এসেছে। এ ভাই কেমন আছিস? বিগ ফ্যান। এ উলুলু দাও। গান গাচ্ছে, প্রেম জেগেছে আমার। গাইস মা দিল কিন্তু 501 টাকা দক্ষিণা, সরি 502 টাকা। আশীর্বাদ। নেক্সট ও দাদু, দাদু ইজ রক। এই দেখো। দাঁড়াও। আরে দাদু দাঁড়াও, নমস্কারটা নিয়ে যাও। খালি হালকা পিছিয়ে দাঁড়াও। তো সন্দীপের হলো বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে জামা নষ্ট হয়ে গেছে। তো এইটা হলো সন্দীপের গিফট। বলো ওটা বড় খোলো। আরে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে যাবি নে, তোর জন্য ট্রলি। এই টি-শার্টটা দেখাও দেখি, দেখা। আরে টি-শার্টটা দেখাও। ফুলটা খুব সুন্দর হয়েছে। কাশি পাচ্ছে এত সুন্দর। আরে এদিকে। গাইস এটা কিন্তু দেখি। হেভি আছে। দেখ সুন্দর সুন্দর মেয়েরা তো রাস্তাঘাটে যায়, কেউ নাম জানে তো, এটা দেখে বেশ ভালো বুঝতে সুবিধা আমাকে। থ্যাংক ইউ। সন্দীপ, থ্যাংক ইউ। ওয়েলকাম টু সর। না ভালোই, লেখাটা ভালোই হয়েছে। এই দিঘা যাচ্ছি। আরে দাও না। ফুলটা নিয়ে যাওয়ার জন্য। না কে ওইগুলো দাও। समझ रहे हो আমরা বান্ধবী মাত্র আমরা ও দুই আমার বলে, আমরা বান্ধবী। লাভলি। তো এই টি-শার্টটা আমি কাস্টমাইজ করে এমব্রয়ডারি করে আমি বানিয়ে দিয়েছি সন্দীপকে। দেখ এখানে এটা কারণ আমার আমি স্কুল ব্যাগে করে কিন্তু মানে যা তা নিয়ে যাই, যেখানে একটা ভালো একটা তৈরি করলাম। এইটা ধরো অলমোস্ট 14-15 ঘন্টা স্টিচ করা। ওটা হাত দিয়ে করা, আমি মেশিনে না। 5টা, কালকে হচ্ছে আমি দুপুর হয়তো 12টা থেকে, তো আজকে 5টা পর্যন্ত। মাঝখানে হয়তো আমি খালি ভিডিও এডিটিং এর টাইমটা আর খাওয়া স্নান করার টুকুনি টাইমটা বাদ দিয়ে পুরো টাইমটা আমি এই টি-শার্টের পিছনে আমি ইনভেস্ট করেছি। তাহলে এই কথাটা সবাই একবার রিয়াকে থ্যাংক ইউ বলে দাও তো। সবাই হাততালি দে। হাততালি দাও। ভাই বার্থডেটা ওরে থ্যাংক ইউ।
তো এখানে আবিরকে দেখো, আবির বলছে আমাকে হাঁটু গেড়ে নাকি ফুল দেবে। তো এখানে আমাকে ফুলটা দিয়েও দিল, তোমরা দেখতে পাচ্ছ। আর থ্যাংক ইউ আবির আমাকে এত সুন্দরভাবে ফুল দেওয়ার জন্য। তো যেমন আবির তেমনই হলো প্রিয়াংশু। আবিরের দেখা দেখি প্রিয়াংশু আমার কত সুন্দর করে হাঁটু গেড়ে ফুলটা দিল। তো থ্যাংক ইউ প্রিয়াংশু, লাভ ইউ লট, অনেক ভালো থাকো তুমি। আর এখানে প্রিয়াংশু দিদিকেও ফুল দিয়ে দিচ্ছে। আর দেখো প্রিয়াংশু দিদিকে কি বলল। তো এখানে দিদি, বৌদি, দিশা, আমি, দুই কাকিমা, আমরা সবাই মিলে নেচে একদম ফাটিয়ে দিয়েছি, পুরো ঘেমে গেছি। ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেশন করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততক্ষণ যেন ব্যাপারটা